আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 4.1-এর 10 নম্বর অঙ্ক। 4.1-এর 10 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 5x² মাইনাস 4xy, এটাকে আমরা কী দ্বারা গুণ করব? 9x² y² 9x² দ্বারা গুণ করে দেব। তাহলে আমরা প্রথমে কী করব? 5 আর 9 গুণ করে দেবো। 5 আর 9 গুণ করলে কত? 45। 5 9 45। এখানে লক্ষ্য করো, এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 2। আমরা জানি যে গুণের সময় ভিত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। যেহেতু ভিত্তি বলতে কি, এটা এক্স, এটাও এক্স, একই জিনিস। তাহলে এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 2, তাহলে যোগ করে দাও। 2 আর 2 কত হবে? তাহলে 4। এখানে দেখো, এখানে y², কিন্তু এটার ভিতরে কি y আছে? নাই। তাহলে এই y যে অবস্থা আছে, এই অবস্থা আমরা নিচে নামিয়ে আনবো। এখানে লক্ষ্য করো, 9 আগে কিছু না আছে, প্লাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 4 আর 9 গুণ করে দাও। 4 9 কত? 36। 4 9 36। এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 1। যেহেতু ভিত্তি এক, এটাও এক্স, এটাও এক্স, ভিত্তি এক, তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে কত হবে? x³ এখানে y পাওয়ার 2, এখানে y পাওয়ার 1, তাহলে কত হবে? y³। এটা আমাদের অ্যান্সার। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর কী বলছে? 2a² মাইনাস 3b² প্লাস c², এটাকে আমরা কী দিয়ে গুণ করে দেবো? a³ b², এটা দ্বারা গুণ করবো। চলো গুণ করা যাক। এখন লক্ষ্য করো যে এখানে কোনো সহগ নাই। যেমন আগে লক্ষ্য করো, x² y² সহগ ছিল 9, কিন্তু এখানে a³ b² কি নাই? সহগ নেই। তাহলে সহগ নেই বলতে কি, সেখানে একটা 1 থাকে, তাহলে আমরা 1 আর 2 গুণ করে দেবো। তাহলে 1 আর 2 গুণ করলে কত হবে? 2। এখন লক্ষ্য করো যে a³ আর a² গুণ করে যদি দেয়, তাহলে a⁵, এখানে b², এখানে লক্ষ্য করো কিছু না আছে, প্লাস। তাহলে এ প্লাস আর মাইনাসে মাইনাস। 1 আর 3 গুণ করলে কত হবে? 3। এখানে এ, কিন্তু এটার ভিতরে কি এ আছে? নাই। তাহলে কি লিখবো আমরা? এ যে অবস্থা আছে, অবস্থা লিখবো a³। এখানে দেখো b², এটাও b², তাহলে আমরা কি লিখতে পারি? b⁴ প্লাস আর এ প্লাসে প্লাস। এখন লক্ষ্য করো, এখানে b² সহগ ছিল 2, কিন্তু এখানে c² কোনো সহগ নাই। নাই মানে কি, সেখানে একটা 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করে দিলে কত হবে? 1। এখন লক্ষ্য করো যে এখানে এ আছে, কিন্তু এখানে এ নাই। এখানে বি আছে, এখানে বি নাই। এখানে সি আছে, কিন্তু এটার ভিতরে সি নাই। তাহলে প্রত্যেকটাই একটা একটা করে আমরা লিখে দেবো। তাহলে a³ b² c², এটা আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্ক। চলো আমরা 12 নম্বর অঙ্ক করে দেখবো এবার। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কী বলছে? যে x³ মাইনাস y³ প্লাস 3xyz, এটাকে আমরা কী দিয়ে গুণ করে দেবো? x⁴ y দিয়ে গুণ করে দেবো। এখন লক্ষ্য করো যে এই x⁴ আর x³ যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হবে? x⁴ এখানে y আছে, কিন্তু এটার ভিতরে কি y আছে? নাই। তাহলে এই ওয়াইটা যে অবস্থায় আছে, অবস্থায় নিচে নামে আনবো। এখন লক্ষ্য করো, এখানে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন আছে? এখানে নাই। নাই মানে কি চিহ্ন আছে? এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস। এখানে x⁴, কিন্তু এটা তো y শুধু, তাহলে আমরা কী করে দেবো? x⁴, এখানে y শুধু y, আর এখানে y³, তাহলে গুণ করে দিলে কী হবে? y⁴ প্লাস প্লাসে প্লাস। এখানে লক্ষ্য করো, xyz এর সহগ xyz এর সহগ কত? 3, কিন্তু এখানে x⁴ y এর সহগ 1 ছিল। তাহলে 3 আর 1 গুণ করে দিলে কত হবে? 3। এক্সের উপর পাওয়ার 4, এখানে এক্সের উপর পাওয়ার 1, তাহলে কত হবে? তাহলে x⁵, এখানে y, এখানেও একটা y, এখানে একটা y, তাহলে কত হবে? y²। এখানে জেড আছে, কিন্তু এটার ভিতরে কি নাই? জেড নাই। তাহলে এই জেড যে অবস্থায় আছে, আমরা এই অবস্থায় এখানে নিচে নামে আনবো। এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।